আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে লাইভে আসছি একটা কারণে। কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম সপ্তাহে ৩ থেকে ৪ দিন লাইভে আসবো। আসলে কথাটা ওইভাবে রাখতে পারি নাই। তা রাখার পেছনে কারণগুলো হচ্ছে যে আসলে সময়ে করতে পারি নাই, যার কারণে আমি রাখতে পারিনি। তো আজকে চিন্তা করলাম বাসায় ফ্রি আছি, একটু লাইভে আসি। আর যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গত শনিবার আমি একটা ফ্রি ক্লাসের আয়োজন করেছিলাম। আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল অনলাইনে কিভাবে আমরা আয় করব, কিভাবে আমরা কাজ করব, সেই প্রতিপাদ্য। তো কিছু সংখ্যক স্টুডেন্ট এসেছিল। তারা আসলে আমার বিজ্ঞাপনের কিছু ভুল বা আমার তাদের বোঝার ভুল তৈরি হয়েছে এই বিজ্ঞাপনের মাধ্যমে। বর্তমান গাজীপুরে যে পরিমাণ ট্রেন্ডিং চলতেছে যে অনলাইন আয়ের যে বিষয়টা, কিভাবে অনলাইনে আয় করবে, অনেকে আয় ৩ ধরনের ভাবে অনলাইনে আয় করা যাচ্ছে। আমি আজকে লাইভে যে কথাটা বলবো, ৩ ধরনের আয় অনলাইনে করা যায়। ১ নম্বর হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলা মানে হচ্ছে বিভিন্ন ধরনের স্পোর্টস বা গেম খেলা। ওটার জন্য টাকা ইনভেস্ট করতে হয়। এত দিলে এত টাকা ইনভেস্ট করলে এত আসবে, এত টাকা ইনভেস্ট করলে এত আসবে। একটা বিশাল প্রলোভন জুয়া খেলা চলতেছে। তো প্রথম কেউ হয়তো বা লাভ করে, কিন্তু অবশেষে কেউ এখান থেকে লাভ নিয়ে বেরিয়ে আসছে, এটা সম্ভব না। আমি দেখিনি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। কারণ যে কাজ পরিশ্রম ছাড়া আসতেছে, টাকা আসে, সেটা আমার কাছে বৈধ মনে হয় না। হ্যাঁ, বলতে পারেন আমি তো জুয়া খেলতেছি, এটা পরিশ্রমের বিষয়। তো সেভাবে খেলে যদি আপনি এই যে জুয়াটা খেলেন, এটা যদি আপনি এই জুয়াটা খেলে যদি ইনকাম করেন, এটা কয়দিন? যেদিন আপনি লসে পড়ে যাবেন, আপনার লস হবে, সেদিন আপনি কি করবেন? আপনার তো ছালা সবই যাবে। সুতরাং এটা অনলাইনে ইনকামের মাধ্যম হতে পারে না। জুয়া খেলাটা কোনো অনলাইনে ইনকাম না, খেলাধুলা কোনো ইনকাম না। অনলাইনে ইনকাম করার জন্য দ্বিতীয় আরেকটা মাধ্যম ট্রেন্ডিং খুব চলতেছে, বিশেষ করে সিঙ্গাপুর ভিত্তিক এআই মাধ্যম বা ওয়েব মাধ্যম, যে আপনি মার্কেটিং করেন, বিভিন্ন ধরনের প্রচার করেন। আমিও করেছি। ৫০০-১,০০০ টাকা ফার্স্ট টাইমে আপনাকে দিয়ে লোভ দেখাবে, পরে বলবে যে আপনি এখানে ইনভেস্ট করেন, এত টাকা ইনভেস্ট করলে যেহেতু কাজ করতেছেন তাহলে এত টাকা পাবেন, এত টাকা ইনভেস্ট করলে এত টাকা পাবেন, আপনি তো বুকিং দিয়ে দিয়ে ইনভেস্ট করতেছেন। এই যে সিস্টেম, একটা সময় যত দিন যাবে ইনভেস্টমেন্ট তত বাড়াতে হবে। আপনি যে টাকা পাচ্ছেন, ইনভেস্ট করতেছেন কম, বেশি পাচ্ছেন, কিন্তু পরের বার আবার যে টাকা পাচ্ছেন তার চেয়ে বেশি ইনভেস্ট করতে হচ্ছে। এটা আমি বাস্তবতা দেখেছি। ৩-৪টা পেজ থেকে আমাকে টাকা দিয়েছে ৫০০, পরবর্তীতে সে ৮০০, এরপরে কয় ১৯০০ টাকা করো, এরপরে কয় ৪,০০০ টাকা করো, এরপরে বলতেছে আমি 4 স্টেপে গেলে আমি সিঙ্গাপুরে যাব, এই সেই। এত বাজে কিছু অবস্থান করতেছে, যেটা বলতে গেলে মার্কেটিং এর জন্য বিদেশি মেয়েরা পর্যন্ত লেগে গেছে নামার জন্য আমাদেরকে।
আমার আগে আপনারা টেলিগ্রাম যারা ইউজ করেন তাদেরকে আমি ইনফরমেশন করতেছি। টেলিগ্রাম যারা ইউজ করেন, মীরা নামে একটা মেয়ে, অর্থাৎ মীরা, বাংলাদেশে যে কাউকে রেজা বলে, হ্যালো রেজা, হ্যালো রেজা, রেজা নামে প্রথমে ইনফর্ম করে, আই এম নট রেজা। এরপর বলে 31 বছর তার বয়স, সে অবিবাহিত। এই গল্প শুরু করে, কেউ কাছে বলে আমি ড্রাইভিং পছন্দ করি, ইয়োগা পছন্দ করি, গল্ফ পছন্দ করি, সুইমিং পছন্দ করি, এক একটাকে এক একজনকে বলে। তো প্রথম সে গেমসে খেলে আমার নামে একটা আইডি করো, ওইখানে একটা আইডি করো, ওইখানে একটা আইডি করো। তা আলিপুর এক্সপ্রেস, যেটা হচ্ছে ডলারের অ্যাকাউন্ট, ওইখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তুমি এই সাইটে অ্যাকাউন্ট করলে তুমি টাকাগুলো পাচ্ছ। আমিও অ্যাকাউন্টগুলো করেছি। ফার্স্ট টাইমে ওর কাছ থেকে টাকা পেয়েছি 650, এরপরে আবার 650, এই টাকা পেতেই আসছিলাম। কিন্তু এরপরে যখন সে আমাকে 26,000 টাকা লোভ দেখাইলো, তখন চিন্তা করলাম যে ছোট্টটা ভালো, ছোটটা লস খেলে ছোট খাই, বড় খাই না। ওইখানে 8,000 টাকা ইনভেস্ট করতে হবে। তখন চিন্তা করলাম যে এই ইনভেস্ট করলে তো আমি পাইছি 1400, ওই ইনভেস্ট করলে নিয়ে যাবে 8,500, 7,500 বা 8,000 টাকা, তাহলে আমার লস হতো 6,000। তখন চিন্তা করলাম যে আসলে আমাকে তারা বুকিং এর কাজগুলো করে নিচ্ছে, আবার সেই ইনভেস্টমেন্টটা নিয়ে যদি নিয়ে যায় তাহলে শেষ। তাই আমি অতিরিক্ত লোভ যদি করি, তাহলে যে জিনিসটা হবে, তারা আমাকে টাকাটা মেরে দিতে পারে। যদি মেরে দেয় তখন আমি কি করব? কিছুই করার নেই। কারণ ওদের কোম্পানি কোথায় জিজ্ঞাসি, তো কোম্পানির অ্যাড্রেস বলে দুবাই, সিঙ্গাপুর। আসলে দুবাই এক জায়গায়, সিঙ্গাপুর আরেক জায়গায়। দুবাই সিঙ্গাপুরের কোনো অ্যাড্রেস নাই তাদের কোম্পানির। কোম্পানির ভিতরে সার্টিফিকেট, ওয়েবসাইট ঘুরলে সার্টিফিকেট আমি পেয়েছি। তো সার্টিফিকেটের যে আমি বানায়া দেই না, এটার কি প্রমাণ আছে? আমার একটা কথা, যারা আমার লাইভ দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আমার এখানে কোশ্চেন করে যাবেন এবং আমাকে মেসেজ দিবেন, কোশ্চেন করবেন। কেন? তার কারণ হচ্ছে আপনারা যারা কাজ করতেছেন বা কাজের সাথে সম্পৃক্ত, তারা অনলাইনে ইনকাম করতে চান, তারা জেনে বুঝে ইনকাম করবেন। এই 2 নম্বর লাইনেও আপনারা যাবেন না। আমি গিয়েছি কেন? আমার দেখার জন্য এই লাইনগুলো কেমন। যেমন আমাকে গুগল অ্যাডসেন্সে কাজ করতে হবে, কি করতে হবে? বিভিন্ন প্রতিষ্ঠানে রেটিং দিতে হবে, না থাকলেও ওখানে রেটিং দিতে হবে। রেটিং দিয়ে দিয়ে ওদের রেটিং বাড়াইতে হবে প্রতিষ্ঠানের, আমাকে কিছু না কিছু টাকা দেবে। এরপরে বলতেছে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এত টাকা লাগবে। আরে বাবা, আমি টাকাটা কেন তোমাকে দিব অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য? তুমি যদি আমার কাজ করায় নিয়ে থাকো, কাজের বিনিময় দাও। আমি তোমাকে রেটিং বাড়াইয়া দিচ্ছি, কিভাবে বাড়াইতে হবে কাজ তো আমি জানি। কাজ জানি, কাজ করতেছি, তোমার প্রতিষ্ঠানের রেটিং বাড়াচ্ছি। তুমি গুগল এক্সচেঞ্জে যে প্রতিষ্ঠানের রেটিংটা যখন বাড়াই দিচ্ছি, তুমি ওইখান থেকে কিছু একটা টাকা পাচ্ছ, সেই টাকার অংশ কিছু আমাকে দাও, আমি কাজ করি। কিন্তু আমাকে আবার এই অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য 800 টাকা দিতে হবে, তুমি আমাকে 6,000 টাকা দিয়ে দিবা। তুমি আমার সাথে মজা নাও। অনলাইনে এভাবে ধোঁকাবাজি হচ্ছে। এই 800 টাকার বিনিময়ে 800 টাকা যদি দৈনিক 1 জন 2 জন 3 জন 4 জন 5 জনের কাছে নেওয়া যায়, তাহলে কত হয়? 1 লাখ লোকের কাছে যদি 800 টাকা নেন, তাহলে কত হয়? 1 লাখ লোক গুণন 800, 8 কোটি টাকা। অনলাইনে যারা কাজ করে 800 টাকা হয়তো বা কিছু মনে করেন না আপনারা, আমিও কিছু মনে করতাম না। কিন্তু এগুলো জানার পরে আমি চিন্তা করছি ওইখানে 800 টাকা দেওয়াটা লস। এই যে আমরা লস যারা মনে করি, এখন এদেরকে প্রলোভন দেখানোর জন্য
ওই টেলিগ্রামের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করে বলতেছে 500-600 টাকা কাজ করে দিচ্ছে, একটা লোভ দেখাচ্ছে এখানে কাজ করলে পরে ইনভেস্ট করো। ইনভেস্ট যখন বড় হবে ঠাস করে টাকাটা নাই। এক ভদ্রলোক আমাকে টাকা দেওয়ার পরে বলতেছে, আমি যখন কাজ করি না তিনি আমাকে মেসেজ দেয়, মেসেজের উত্তর আমি মেসেজ দেখি, এখন উত্তর আর দেই না। এখন উনি আমাকে বলতেছে যে আপনার এমপ্লয়ি যদি আপনার মেসেজ দেখে উত্তর না দেয় আপনার কেমন লাগবে? আপনি আমার মেসেজ দেখতেছেন উত্তর দেন না, মনে হয় সে আমাকে চাকরি দিচ্ছে, আমি তার এমপ্লয়ি। আরে বদমাইশ, তোমার জন্য কত পরিবার নিঃস্ব হতে পারে সে চিন্তাটা করো। অনলাইনে আয়, অনলাইনে কাজ শিখো না, ডাটা এন্ট্রি কাজ শিখো, গ্রাফিক্সের কাজ শিখো, টেমপ্লেট তৈরি করো। ভাই অনলাইনে প্রচুর ইনকাম করা যায়, করতেছে না? খালি সহজ পথ, মোবাইলে টিপো আর করো। আচ্ছা, আমিও আপনাকে সেই পথ দেখাবো। আমি অনলাইনে আয়ের সিস্টেম দেখাবো, যে জিনিসটা সবাই করে। কোথায়? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, সেলিব্রিটি। আমি নিজে টিকটক করি না, তবে আমার ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলে আপনারা আমাকে দেখছেন, যে চ্যানেলটাতে আমাকে দেখছেন, আমাকে দেখবেন এবং আমার সাথে কথা বলতে পারবেন। আপনাদের সাথে একটা মিনিট, আমি এটা ফেসবুকে, আমার ফেসবুকে শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে দিয়ে আমি কথা বলছি, আমার খেয়াল ছিল না আমার ফেসবুকে লাইভ আসলে ভালো হতো। তো যে কথা বলছিলাম যে প্রথম নম্বরে জুয়া খেলা, ১ নম্বর অনলাইনে ইনকাম, এটাতে আপনি নিঃস্ব হবেনই। ২ নম্বর ওই বদমাইশগুলোরে বলছি যারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ইনকামের প্রলোভন দেখাও। বলো যে ৫০০-৬০০ টাকা ইনভেস্ট করতে হবে আর আস্তে, আস্তে ইনভেস্ট বাড়াইতে হবে। আরে বাবা বদমাইশ, তুই কাজ করে টাকা দিবি, আমি কাজ করব টাকা নিব। আমি এভাবে নিতে চাই না। ৫০০-৬০০ টাকা দিয়ে মনে করো আমাদেরকে কিনে ফেলাও। এই চিন্তা না করো, লোভ দেখাও। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, লোভ করবেন না, লাভ নেই লোভ করে। আপনি লোভ করলেন, সর্বনাশ হয়ে গেল। আপনি পরিশ্রম যতটুকু করবেন অতটুকু টাকা নেন, আপনি পরিশ্রমের মূল্য নেন। আপনি যে কাজ করে ৫০০ টাকা পান, কালকে সেই কাজ করে যদি ৫,০০০ টাকা পান, তাহলে বুঝতে হবে সেখানে
শুভঙ্করের ফাঁকি আছে। আমি নিজে প্রথম 500-600 টাকা পেয়েছি, যখন থেকে সেম কাজে আমাকে 5,000 টাকা অফার করতেছে, কেন? আমাকে তখন ইনভেস্ট করতে হবে। যখন আমি ইনভেস্ট করার জন্য আমি প্রিপারেশন নিয়েও ফেলেছিলাম শয়তানের প্ররোচনায়, ইনভেস্ট আমি করব, এমন একটা নিয়ত আমার হয়ে গেছে। তো তারপর চিন্তা করলাম যে ইনভেস্ট যে করব, হঠাৎ করে দেখি সেই মীরা অন্য একজনের মোবাইলে নক করতেছে। তার বয়স, আমাকে লিখছিল সম্ভবত তার বয়স 31, সে অবিবাহিত, তার বয়ফ্রেন্ডের সাথে যে ঝগড়া হয়েছে, সে আমাকে লাইফ পার্টনার হিসেবে চায়। আমি কিছু, আমি বিবাহিত, আমার সন্তান আছে। ফার্স্ট তারপরে বলতেছে যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোরে নিয়ে আমি সারা পৃথিবী ঘুরবো। ফোনে কথা বলে না, খালি একটা মেসেজ, হাই আই এম মীরা। শয়তান, খালি SMS করে। যখন কল দিতে চাইবেন বলবে কল ইজ প্রাইভেট সেটিং, কল দেওয়া যাবে না। আর কিছু কিছু আছে বাংলাদেশ হোটেল বুকিং, এই বুকিং সেই বুকিং এর নামে, সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি, হেরিটেজ, ফেরিটেজ, মেরিটেজ, কত কিছু। তাহলে আপনাকে 500 টাকা পাইছেন, এখন 1,000 টাকা পাবেন, এখন 2,000 টাকা পাবেন, এই গল্প। অনেকে বিকাশে টাকাও দেয়, টাকা আসে, লাভ হয়। আজ থেকে 1 লাখ লোকের কাছ থেকে একসাথে নিয়ে নেন না 10,000 টাকা করে, 4,000 টাকা করে বেশি লাগবে, মানে আপনাকে 40 কোটি টাকা নাই, সরি 400 কোটি টাকা, 400 কোটি টাকা, 400 কোটি টাকা অন্যের হাতে তুলে দিলেন। এই 400 কোটি টাকার মা বাপ কোথায়? চিন্তা করুন তো। প্রতারণার মাধ্যমে কাজ করতেছে, ইনভেস্ট করে আপনাকে টাকা ইনকাম করতে হবে। এই জিনিসটা আপনি চিন্তা করেন তো, এটা কি ভালো হচ্ছে? কখনোই ভালো হয় না। তো আমার কথা হচ্ছে যে কাজ করেন, পরিশ্রম করেন, ইনকাম করেন। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা সম্বন্ধে অবগত করব, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান নাগরিক কল্যাণ সমাজ। নাগরিকের প্রত্যেক কল্যাণের জন্য আমরা কাজ করব, কিন্তু সবসময় তো যে কাজগুলো করব ফ্রি অফ কস্ট করা সম্ভব না। কিছু কিছু কাজ ফ্রি অফ কস্ট করব, যেগুলোতে আমাদের হালকা ইঙ্গিত বা ইশারায় কাজগুলো হয়ে যাচ্ছে, আর যেগুলাতে আমাদের পরিশ্রম, সময় প্রয়োজন, সেগুলোতে ফ্রি অফ কস্ট সম্ভব হয়তো বা হবে না। তো আপনাদের জন্য আগামী 15ই আগস্ট একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ফ্রি ক্লাস, অনলাইনে কিভাবে ইনকাম করবেন, অনলাইনে কিভাবে ইনকাম করবেন তা ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সেই ফ্রি ক্লাসটাতে আপনারা থাকবেন। সেখানে আমরা কয়েকটা জিনিস আপনাদেরকে শেখাবো। 1 নম্বর হচ্ছে ইউটিউব চ্যানেলে কিভাবে কাজ করবেন, ইউটিউব চ্যানেল কখন মনিটাইজ হয়, অর্গানিকভাবে মনিটাইজ কিভাবে করবেন, যদিও সময় লাগে, অর্গানিকভাবে মনিটাইজ করা উচিত এবং করবেন, ওইভাবেই করবেন। নাম্বার 2, ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান ঘরের ভিতর রেখে মার্কেটিং করবেন এবং ফেসবুক থেকে কিভাবে আয় করতে পারবেন বুস্টিং এর মাধ্যমে, এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য
ফেসবুকের পেজ থেকে পেজ খুলে কিভাবে আপনার ব্যবসা বাড়াতে পারেন। ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমেও আপনি এই ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। তবে যেহেতু আমরা পরিশ্রম করে কাজ করব, আমরা সেলিব্রিটি হতে পারি, আমিও সেলিব্রিটি হতে পারি, আপনিও কেন হতে পারবেন না। ইনস্টাগ্রাম, এখানে সেলিব্রিটি হিসেবে আপনি আসবেন এবং ইনফ্লুয়েন্স করবেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনার এই অগ্রযাত্রা সাথে আমরা আপনাদেরকে সহায়তা করব। এর পাশাপাশি টিকটক আছে, টিকটক সেলিব্রিটি অনেকে হচ্ছে। তো আসলে হচ্ছে কি যে আমরা আমাদের এখানে অনলাইনে ইনকাম শেখাবো এই যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে কাজ করে পরিশ্রম করে সঠিক উপায়ে আপনি অনলাইনে থেকে ইনকাম করতে পারেন। অন্য কিছুতে আপনাদের ইনকামের সুযোগ আমরা সেটা বলবো না। আরও অন্যান্য সুযোগ আছে। ডাটা এন্ট্রি কাজ শিখে করতে পারেন, গ্রাফিক ডিজাইন করতে পারেন, টেমপ্লেট তৈরি করতে পারেন এবং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ওয়ার্ক আছে। আমাদের কাছে আসলে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো, ভিডিও মেকিং নিয়ে কথা বলবো। আপনি ইউটিউবে কাজ করতে গেলেও ভিডিও মেকিং করতে হবে, আপনাকে কথা বলতে হবে, আপনার প্রত্যেকটা স্টেপে স্টেপে ধাপে ধাপে আপনাকে আগাতে হবে। আপনি একদিনই সম্ভব না যে আপনি ভিডিও মেকিং করে ফেলবেন এবং সেই ভিডিও দিয়ে আপনি একটা কিছু করে ফেলবেন। সুতরাং আপনাকে আপনার মতো করে ভিডিও মেকিং করতে গেলে সেটারও প্রশিক্ষণ প্রয়োজন আছে। সর্বোপরি যে আমাদের যে উদ্যোগ, আগামী যে দিনগুলো আসতেছে, চাকরির বাজার ছোট হয়ে আসতেছে, মানুষ এখন দিন দিন অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, মানুষ এখন অনলাইন শপিং বেশি করতেছে, দোকান থেকে যে কিনতেছে না। অনলাইনে একটা ভালো জিনিস দেখতেছে, রিভিউ ভালো দেখতেছে, দেখার পরে ওই জিনিসটাতে তারা কিনতেছে। তো এই বিষয়গুলো দেখার পরে আমরা দেখা যায় যে আমরা যখন কোনো একটা পণ্য কিনি অনলাইন থেকে রিভিউ দেখি, রিভিউ যে কিভাবে আসে, আপনি ক্লাসে আসবেন আগামী শনিবার 15ই আগস্ট আমাদের গাজীপুর সদরের হাবিবুল্লাহ সরণির 131/1 ইকবাল কুটিরের 2য় তলায় আমাদের অফিস। এখানে এসে আপনাদের যে ফ্রি ক্লাস, আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিব, কোথায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন, কার সাথে কাজ করবেন, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। এবং আমরা চাই আপনারা এই জিনিসটা দেখেন এবং এখান থেকে দুটো পয়সা ইনকাম করতে পারেন। এবং যারা সব সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলে পড়ে থাকেন, টিকটকে পড়ে থাকেন, এখান থেকে কিভাবে অন্যরা যেভাবে আয় করছে সেভাবে আপনিও আয় করতে পারেন, এই জিনিসটা আপনারা শিখে যান। এটা আমাদের নাগরিক কল্যাণ সমাজ এবং আমাদের মিডিয়া পার্টনার T2 টুডেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি ক্লাস উপহার দেওয়ার জন্য এবং আমাদের প্রচার এবং প্রসারের জন্য, আমরা নাগরিকের জন্য কল্যাণে কাজ করছি, সেই প্রত্যয় ব্যক্ত করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।
অবশ্যই আপনারা আসবেন এবং আপনাদের সাথে আমরা সীমিত সংখ্যক যেহেতু আসন, আমাদের অতিরিক্ত জায়গা নেই, রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের জন্য থাম্বনেইলে যে নাম্বারটা দেওয়া আছে, 2টা নাম্বার, সেই নাম্বার অনুযায়ী তাদের সাথে কথা বলবেন। কথা বলে আপনার আসনটা আপনি কনফার্ম করবেন এবং আপনার আসন কনফার্ম করলেই আমরা আপনাকে খুঁজে পাবো এবং আপনাদের মাঝে থেকে যারা কাজ করতে আগ্রহী এবং অনলাইনে কাজ করে যাদের অর্থনৈতিক উন্নয়ন করা সাধন সম্ভব, তারা এখানে সময় দিলে তাদের পরিবার সংসার কোনোটাই অর্থনৈতিকভাবে কখনো দৈন্যদশায় পড়বে না। কারণ যারা এই কাজটা বুঝবে, তারা জানবে, তারা কেউ কারো হেল্প লাগবে না। নিজে নিজে একা একা কাজ করলেও আপনার আয় আসবে। শুধুমাত্র আপনাকে এই কাজটা শিখতে হবে এবং শেখার পর আপনাকে প্রপারলি কাজ যদি করতে পারেন, আমার বিশ্বাস চাকরি আপনার পিছে নয়, আপনি চাকরির পিছে নয়, চাকরি আপনার পিছে ঘুরবে। অর্থাৎ আপনি হবেন উদ্যোক্তা। আর নাগরিক কল্যাণ সমাজের প্রথম কাজ হচ্ছে ঘরে ঘরে উদ্যোক্তা আমরা তৈরি করব। এই উদ্যোক্তা তৈরি করাই আমাদের কাজ। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।